হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাউরুটি দিয়ে 4 রকমের ইফতার তৈরি করে দেখাবো। প্রথমেই থাকছে প্রন ব্রেড বল। এই বল তৈরি করতে প্রথমে লাগছে 1 কাপের মতো চিংড়ি মাছ। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লেবুর রস, হাফ চা চামচ সয়া সস, তার সাথে স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো সয়াবিন তেল, হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট, সাথে অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ কুচি, আর বড় একটা পেঁয়াজ আমি ডাইস করে কুচি করে নিয়েছি। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে সরিয়ে রেখে পাউরুটি প্রিপারেশনটা আমরা তৈরি করে নিব। পাউরুটিটা তৈরি করার জন্য সাইড থেকে ব্রাউন অংশ আমরা প্রথমে কেটে নিব। ব্রাউন অংশ কেটে নেওয়া হয়ে গেলে পাউরুটিটাকে আমরা ছোট ছোট কিউব করে কেটে নিব, এবং ছোট ছোট কিউব করেই কেটে নিতে হবে। ব্রেড কিউব করে কাটা হয়ে গেলে আমরা যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক এরকম গোল ছোট একটা বল তৈরি করে পাউরুটির টুকরাগুলো দিয়ে চেপে বলটাকে ঠিক এভাবে কভার করে নিতে হবে। চিংড়ি মাছের বলটা খুব বেশি বড় করবেন না, তাহলে ভাজলে ভিতর থেকে অনেক সময় কাঁচা রয়ে যেতে পারে, আর পাউরুটি লাগানোর পরে কিন্তু বলটা বেশ বড় হয়ে যাবে। এভাবে তৈরি করে কিন্তু আপনারা ফ্রোজেন করে 1 মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন। রোজার সময় এভাবে তৈরি করে রাখলে কিন্তু পুরো রোজার মাসটাই কভার হয়ে যাবে। আমি এখানে কয়েকটা বল ভেজে দেখাচ্ছি। মিডিয়াম লো হিটে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে, নাহলে কিন্তু চিংড়ি মাছটা ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হলে চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটা প্রন বল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন কুক হয়েছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ইফতারে এটা তৈরি করবেন। ডিম দিয়ে ব্রেড কাটলেট বা পাউরুটি কাটলেট বলা যেতে পারে। উপকরণ দিয়ে এই এগ ব্রেড কাটলেটটা আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এর জন্য আমাদের লাগছে 4 পিস ব্রেড। এই ব্রেডগুলোকে আমি এখন হাত দিয়ে ছোট ছোট টুকরা করে নিব। বাইরের ব্রাউন অংশ ফেলার কোনো প্রয়োজন নাই, এভাবে ছোট ছোট টুকরা করে নিলেই হয়। আমি এই ব্রেডের মধ্যে এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি, সাথে হাফ কাপের মতো টমেটো কুচি, 4 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গার্লিক পাউডার, হাফ চা চামচের মতো অনিয়ন পাউডার, জিরা গুঁড়া রোস্টেড, হাফ চা চামচের মতো চাট মশলা, 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো আদা গুঁড়া অথবা জিঞ্জার পাউডার, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, হাফ কাপের মতো বেসন এবং অল্প কিছু পানি দিয়ে এখন আমি সব উপকরণ মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব আর সব উপকরণগুলো মাখাতে থাকবো। একবারে বেশি পানি দিলে কিন্তু পাউরুটিগুলো পানি বেশি শোষণ করে নিবে, পরে কিন্তু সুন্দর আঠালো ভাবটা থাকবে না। এখন ডিমগুলোকে ঠিক আমি এইভাবে গোল গোল করে 4 ভাগ করে কেটে নিব। ডিম 2টা আমি কেটে নিয়েছি। এখন যে পাউরুটিগুলো আমরা মেখে রেখেছিলাম সেই পাউরুটি থেকে আমি কিছুটা অংশ নিয়ে ঠিক এরকম চ্যাপটা করে বড় করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 টুকরা ডিম পুর হিসাবে ভরে দিব। দিয়ে পাউরুটিটাকে খুব ভালো করে এখন 4 সাইডে মুড়িয়ে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। আমি এভাবে শেপ দিয়েছি, আপনারা চাইলে পাতার মতো এক সাইড একটু লম্বা করেও শেপ করে নিতে পারেন। এভাবে বাকিগুলো সব তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা তৈরি করে এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন এই এগ ব্রেড কাটলেটটা আমি ভেজে নিব।
মিডিয়াম হিটে এপিট ওপিট উল্টে বাদামি করে ভেজে নিতে হবে। তখন তেল ছড়িয়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। এখন একটা এগ ব্রেড কাটলেট আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন। দেখতেই পাচ্ছেন ভেতরের ডিমটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমাদের 3 নাম্বার রেসিপি হচ্ছে ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে এর পুর তৈরি করে নিব। তার জন্য এখানে মিডিয়াম সাইজে 2টা আলুকে সিদ্ধ করে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এর ভিতরে লাগছে 2টা পেঁয়াজ আমি এভাবে ব্রেস্তা করে নিয়েছি। হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো চাট মশলা, হাফ চা চামচের মতো গরম মশলা, লাল মরিচ পাউডার হাফ চা চামচের মতো, স্বাদ মতো লবণ। সব উপকরণ এখন আমরা আলুর সাথে দিয়ে দিব। আলুর সাথে দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে একটা আলু ভর্তা তৈরি করে নিব। পুরটা তৈরি হয়ে গেলে এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। এর জন্য 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, হাফ চা চামচের মতো বেকিং সোডা, হাফ চা চামচের মতো লাল মরিচ পাউডার। শুকনো উপকরণগুলো আমরা খুব ভালো করে মিশিয়ে নিব। আর সাথে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারের পানি অ্যাড করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে বেসন দানা না থেকে যায়। অল্প অল্প করে পানি দিব আর গোলাটাকে তৈরি করে নিব। মসৃণ গোলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ব্রেড পাকোড়ার জন্য এখন পাউরুটিগুলোকে আমি এভাবে কোনাকুনি করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর ব্রাউন অংশ আমি কেটে বাদ দিচ্ছি না, আপনারা চাইলে ব্রাউন অংশ কেটে বাদ দিতে পারেন। এখন পাউরুটির উপরে আমি গ্রিন চাটনি লাগিয়ে নেব। এটা ধনেপাতা আর পুদিনা পাতার একটা গ্রিন চাটনি। আপনারা চাইলে টমেটো সস বা কেচাপটাও লাগিয়ে নিতে পারেন। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। গ্রিন চাটনি লাগানো হয়ে গেলে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি সুন্দর করে চামচ দিয়ে এই ব্রেডের উপরে লাগিয়ে দিব। খুব বেশি মোটা করে লাগানোর কোনো প্রয়োজন নাই। খুব সুন্দর করে 4 সাইডে ছড়িয়ে আলুটাকে আমি এখন ব্রেডের সাথে লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেলে অপর একটা ব্রেড দিয়ে এখন এটাকে আমি একটা স্যান্ডউইচের মতো তৈরি করে নিয়েছি। ব্রেড পাকোড়াটাকে আমি বেসনের মধ্যে চুবিয়ে 4 সাইড খুব ভালো করে কোট করে নিলাম। কোট করা হয়ে গেলে এখন আমরা এটা তেলে ছেড়ে দিব। মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমরা ব্রেড পাকোড়াটা এই তেলে ছেড়ে দিচ্ছি। এখন তেলে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ব্রেড পাকোড়াটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আমি আপনাদের একটা ব্রেড পাকোড়া কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করি ইফতারে ব্রেড পাকোড়াটা অবশ্যই তৈরি করবেন আপনারা। আর আমি এখানে গ্রিন চাটনি দিয়েই সার্ভ করেছি, আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। আমাদের 4 নাম্বার রেসিপি বিফ ব্রেড রোল। এখানে আমি বিফটাকে আগে থেকে রান্না করা বিফ ব্যবহার করেছি। আপনারা চাইলে বিফ কিমা বা চিকেন কিমা বা মাটন কিমাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিমাটা রান্না করে নিতে হবে। ব্রেড রোলের জন্য আমি এখানে 1 কাপের মতো মাংস নিয়েছি। আর এই মাংসগুলো কিন্তু আমার আগেই রান্না করা ছিল। দেখতেই পাচ্ছেন মাংসগুলো যথেষ্ট সফট আছে। ছোট ছোট করে টুকরা করে নেবেন। আর সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, অল্প কিছু পরিমাণে মরিচ কুচি। এখন এই মাংসটা আমি রান্না করে নিব। তার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। তেলটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমাদের মাংসটা কিন্তু আগে থেকে রান্না করা আছে। এখানে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগবে না। পেঁয়াজটা আমি হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নাই। ট্রান্সপারেন্ট হয়ে আসলে কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিই। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমরা মাংস রান্না করার সময় লবণ অ্যাড করেছিলাম। সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণে দিলাম শুধু পেঁয়াজের জন্য। এখন আমি মাংসের টুকরাগুলো পেঁয়াজের সাথে
মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিই। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া এবং হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া অ্যাড করে নিব। চুলায় 2-1 মিনিট নাড়াচাড়া করে নিব। এই সাইডে আমি কিছু স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিলাম এবং সাইড থেকে যে লাল পোড়া অংশ আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশগুলো কিন্তু ফেলবেন না, ওগুলা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। রুটির বেলনা দিয়ে একটা পাউরুটিকে ঠিক এরকম করে বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নাই। এখন রোল করার আগে 4 সাইডে আমি একটু পানি দিয়ে নিব, তাহলে রোল করার পরে এটা আমাদের সিল করতে সুবিধা হবে। ভেতরে আমাদের সেই রান্না করা মাংসের পুর দিয়ে এখন আমি রোল করে নিচ্ছি এবং সাইডগুলো আমি হালকা এভাবে প্রেস করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। 2 সাইড আমি খুব ভালো করে প্রেস করে মুখ আটকে নিব। হয়ে গেল কিন্তু আমাদের ব্রেড রোল। এভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি 2টা ডিমকে ফেটিয়ে নিয়েছি 1 চিমটি লবণ দিয়ে। এখন আমি এর মধ্যে ব্রেড রোলগুলোকে গড়িয়ে আমাদের ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্বগুলো খুব ভালো করে ব্রেড রোলের উপর লাগিয়ে নেবেন। এভাবে বাকি সবগুলা ব্রেড রোল আমি ব্রেড ক্রাম্বের পুর লাগিয়ে নিব। পুর লাগানোর পরে আপনারা ডিপ ফ্রিজে রেখে এটাকে 2-3 ঘন্টা রাখার পরে একটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে মাসখানেক এটাকে ফ্রোজেন করে খেতে পারবেন। মিডিয়াম গরম হিটে আমি ব্রেড রোলগুলা দিয়ে দিব, যেহেতু ব্রেড রোলগুলা সিদ্ধ হওয়ার কিছুই নাই। আর বারবার উল্টে পাল্টে ব্রেড রোলগুলা ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেল ঝরিয়ে ব্রেড রোলগুলো আমি তুলে নিই। এখন আমি একটা ব্রেড রোল আপনাদের ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। আশা করি আমার এই 4টা ব্রেডের ইফতার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।